16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি চলছে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এবার স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এই যৌথ উদ্যোগ হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিংয়ের প্রথম রেকর্ড। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া ও বিশেষ ব্যান্ড শো করবে। সকাল ১১টা ৪০ টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন। এই আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে দেশের অন্যান্য শহরেও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ফ্লাই পাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীও সারা দেশে ব্যান্ড শো পরিচালনা করবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও সব জেলা উপজেলায় ৩ দিন ব্যাপী বিজয় মেলা হবে। শিশুদের জন্য রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় ১৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অ্যাক্রোবেটিক শো, যাত্রাপালা, জেনারেল ওসমানী এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের গান পরিবেশনার আয়োজন করেছে। সারা দেশে ৬৪ জেলায় নতুন প্রজন্মের শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন। এ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বিধি অনুযায়ী সব সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা এবং ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে। জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার পাশাপাশি বন্দরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকার পাশাপাশি সারা দেশের সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং জাদুঘর ও বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। বিভিন্ন উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রীতিভোজের আয়োজন থাকবে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এই বছরের আয়োজন নতুন প্রজন্মের জন্য একটি স্মরণীয় বিজয় দিবস হবে।